প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। 3R নেক্সাস মিডিয়া থেকে আমি রাজা বলছিলাম। বাংলাদেশের রাজনীতিতে আজ আমরা এক অদ্ভুত এবং জটিল বাস্তবতায় দাঁড়িয়ে আছি। আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ডের জন্য, বিশেষ করে নির্বাচনকে প্রভাবিত করার জন্য, কারচুপি ও একদলীয় কাছে শাসন চালানোর জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, বিএনপি এবং জামাতকে কেন এভাবে নিষিদ্ধ করা হবে না? কারণ ভুলে গেলে চলবে না, বিএনপি নিজেদের আমলে যে নির্বাচনগুলো করেছিল সবগুলো ছিল বিতর্কিত। 1924 সালের নির্বাচনে আওয়ামী লীগ যেমন একতরফা ভাবে নির্বাচন করেনি, তাদের সাথে জামাতও ছিল, বিএনপিও ছিল। ঠিক একইভাবে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি এবং জামাত অংশগ্রহণ করেছিল। প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে, এই বিএনপি জামাত 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা ভুয়া নির্বাচন করেছিল এবং তারপরে জনগণের প্রতিবাদের কারণে এবং আন্তর্জাতিক চাপের কারণে তাদেরকে পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু সমস্যা হলো, যদি আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া যায়, জাতীয় পার্টিকে বাদ দেওয়া যায় তাদের কর্মকাণ্ডের জন্য, বিএনপি এবং জামাতের কর্মকাণ্ড কি তাদের চেয়ে ভালো? তাহলে প্রশ্ন হলো, প্রিয় দর্শক, আওয়ামী লীগের অপরাধ হয় নির্বাচনকে প্রভাবিত করা, রাত্রে নির্বাচন করা, মানুষকে হয়রানি করা, নির্যাতন করা বা হত্যা করা। তাহলে বিএনপি এবং জামাতকে তো আমরা সেই অপরাধী করতে পারি তাদের কর্মকাণ্ডের জন্য। বিএনপি এবং জামাত দুই দফায় ক্ষমতায় ছিল, 1991 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। এবং আপনাদের স্পষ্ট মনে আছে যে তাদের এই শাসন আমলে নির্বাচনের ভোট কেন্দ্র দখল, ভোটারদের ভয় দেখানো এবং ভোট কর্মীদের প্রভাবিত করা তাদের নিত্যদিনের ব্যাপার। খুন, হত্যা, ধর্ষণ, দুর্নীতি কিছুই কিন্তু আওয়ামী লীগের চেয়ে কম হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল 2001-2000 সালে যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল, সারা দেশে 64টি জেলায় একযোগে বোমা হামলা করেছিল জঙ্গিরা এবং সেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। আমরা ভুলে যাইনি বিএনপির ক্ষমতার সময় রমনার বটমূলে যে হামলা হয়েছিল, 21 আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল, আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, কিবরিয়াকে হত্যা করা হয়েছে। এদের হত্যার দায় বিএনপি এবং জামাত কি এড়াতে পারে? প্রিয় দর্শক, 64 জেলায় একসাথে বোমা নিক্ষেপ এবং বাংলাদেশের ইতিহাসে সেটা ছিল এক কলঙ্কজনক অধ্যায়। এবং এই বিএনপি জামাত দুইবার ক্ষমতা ছিল এবং এই দুইবারে প্রত্যেক বছর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তাদের শাসন আমলে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মা বোনকে ধর্ষণ করা হয়েছে এবং অসংখ্য নিরপরাধ মানুষকে জেলে যেতে হয়েছে। এবং তাদের আমলে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকে হত্যা করা হয়েছিল এবং হাজার হাজার কর্মীকে নির্যাতন এবং হত্যার শিকার হতে হয়েছিল। প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের দায় কার উপর বর্তাবে? কেবল আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে তাদেরকে নিষিদ্ধ করে আসল ঘটনা কি আমরা অন্যদিকে প্রবাহিত করতে পারবো? প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষকে এত বোকা ওর এত অকৃতজ্ঞ? আমি যেটা বলবো, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করেছেন, তাদেরকে হাতকড়া পরিয়ে আদালতে উপস্থাপন করেছেন। এতে কত নির্লজ্জ, বেহায়াপনা! প্রিয় দর্শক, আপনারা কি কল্পনা করতে পারেন? এটা হলো ন্যায় বিচারের নামে এক ধৃষ্টতা, ন্যায় বিচারের এক নিকৃষ্টতম, অন্যায়ের এক নিকৃষ্টতম উদাহরণ। প্রিয় দর্শক, বিএনপি এবং জামাতের আমলে যারা
এই ধরনের প্রশাসনের নির্বাচন করেছিল, সেই নির্বাচন কমিশনারদেরকে তো গ্রেপ্তার করা উচিত। এবং বিএনপি এবং জামাত 2024 সাল 2014 এবং 2018 সালে যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে তো সে অপরাধী করা যেতে পারে, এবং বিএনপি এবং জামাতকে তো নিষিদ্ধ করা হতে পারে তাদের ভুয়া ভোটারের কারণে 1996 সালের 15 ফেব্রুয়ারি। আমরা কেন শুধু একটা অপরাধকে বড় করে দেখব, অন্য অপরাধকে অপরাধ হিসেবে দেখব না? এটা কি অন্যায় নয়? এটা কি বৈষম্য নয়? বর্তমানে যারা নির্বাচন কমিশনার রয়েছেন, প্রধান বিচারপতি রয়েছেন, তারা কি পুরোপুরি দায়মুক্ত? তাদের হয়তো একদিন এর চেয়ে আরো ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। বাংলাদেশের জনগণ তো এক চোখে বিচার চায় না। যদি আওয়ামী লীগ তাদের অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে বিএনপি ও জামাতকে একই কাঠগড়ায় দাঁড়াতে হবে একই অপরাধের কারণে। অন্যথায় আমরা এটাকে বৈষম্যমূলক আচরণ বা এক পক্ষপাতিত্বমূলক আচরণ বলে মেনে নেব। আমরা ভুলে যাই না, বিএনপির সময় দেশের আইনি শাসন ছিল না, দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা, মানবাধিকার লঙ্ঘন সবই ছিল চরম আকারে। হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় জেলে পুরে রাখা হতো। রাজনৈতিক প্রতিপক্ষকে নিচ্ছিন্ন করার জন্য রাষ্ট্রীয় সব যন্ত্রকে ব্যবহার করা হতো, এবং এই যে জঙ্গি গোষ্ঠী সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন করা হয়েছিল, এবং তারা তাদের যে জবানবন্দি সেখানে তারা স্বীকার করেছিলেন, মাওলানা হান্নানের মত ব্যক্তিরা। আর একটা বড় সত্য হলো, প্রিয় দর্শক, বিএনপি এবং জামাত শাসনামলে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে জঙ্গিবাদের জন্য কুখ্যাত হয়েছিল, খুবই বিখ্যাত হয়েছিল। 1904 সালের 21 আগস্টের গ্রেনেড হামলার কথা কি আমরা ভুলে গেছি? সে হামলার টার্গেট ছিল আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব। এমনকি শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিল, এবং তিনি হারিয়েছেন তার শ্রবণ শক্তি চিরতরে। এই হামলার দায় বিএনপি এবং জামাত কিভাবে এড়াতে কি পারবে? এই যে এতগুলো মানুষ মারা গেল, আইবি রহমানের মতো শীর্ষস্থানীয় নেত্রী মারা গেলেন, তারা সেই হত্যাকেই আওয়ামী লীগের উপর চাপিয়ে দিলেন। কি পিকুলিয়ার এই দেশের শাসন ব্যবস্থা! আমি কিছুতেই বুঝতে পারি না একজন ক্ষমতাশালী দল কিভাবে তার দায় এড়াতে পারে এই হত্যার বিচার না করে। এখন প্রশ্ন আসে, প্রিয় দর্শক, যদি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হয়, তাহলে বিএনপি আর জামাত কি রাজনৈতিক বৈধতা থাকবে, নাকি তারাও নিষিদ্ধ হবে? আর যদি নিষিদ্ধ না হয়, তাহলে আমরা ধরে নেব এটা বাংলাদেশের জনগণের সাথে আর এক প্রতারণা, এক মিথ্যা, এক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। কারণ ইতিহাস প্রমাণ করে আওয়ামী লীগ অ্যাকচুয়ালি ক্ষমতা ধরে রাখতে চেয়েছে, কিন্তু বিএনপি ও জামাতকেও একইভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষকে হত্যা করেছে, দুর্নীতি করেছে, অপশাসন চালিয়েছে, মানুষের যে বাক স্বাধীনতা সেটা হরণ করেছে। দুই দলে গণতন্ত্রের নাম করে জনগণের উপর অত্যাচার চালিয়েছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তাহলে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উচিত প্রতিপক্ষ কাউকে গায়েল না করে বা কারো পক্ষ না নিয়ে নির্দলীয়ভাবে সরকার পরিচালনা করা, যেটাই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা সত্যি সত্যি উদ্বিগ্ন, চিন্তিত, এবং বাংলাদেশের যে ন্যায় বিচার সে যে একপক্ষীয় হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু আওয়ামী লীগ যাই করবে তাকে আমি অপরাধ হিসেবে মেনে নেব, বিএনপি, জামাত বা এনসিপি করলে কোনো অপরাধ না। তারা যখন মব ভায়োলেন্স ইগনাইট করে, হাজার হাজার মানুষকে হত্যা করে, তখন তাদের কোনো বিচার করা হয় না। যখন একটা মানুষ তার বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করে, মুক্তিযুদ্ধের কথা বলে, ন্যায়ের কথা বলে, তখন তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়। একই বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশের চরিত্র, একই ফ্যাসিজমের নতুন সংজ্ঞা। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন এই সরকার যদি সত্যিকারের ন্যায় বিচার চাইতো, তাহলে ইতিহাসের প্রতিটি অপরাধীকে, প্রতিটি দায় ব্যক্তিকে তারা সমানভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতেন, শুধু আওয়ামী লীগকে নয়। ন্যায় বিচার কখনো বাছাই করা হতে পারে না। ন্যায় বিচার যদি পক্ষপাতমূলক হয়,
তাহলে সেটা ন্যায় বিচার থাকে না, সেটা হয় রাজনৈতিক প্রতিহিংসা। যেখানে রাজনৈতিক প্রতিহিংসা থাকে, বিভাজন থাকে, সেখানে সত্যিকারের কোনো ন্যায় বিচার বা মানবতা থাকে না। বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়, প্রতিহিংসা নয়, ঘৃণা নয়, অশ্লীল ভাষায় গালিগালাজ নয়, এবং যত্রতত্র যাই মনে আসলো তাই বলে দিলাম, যাই ইচ্ছা তাই করলাম। মানুষ চায় সমতা, মানুষ চায় না দ্বিমুখী মানদণ্ড বা দ্বিমুখী আচরণ। যে অপরাধ আমরা অপরাধ হিসেবে, যে কোনো অপরাধকে আমরা অপরাধ হিসেবে দেখতে চাই, সেটা আওয়ামী লীগ করলে অপরাধ, অন্য দল অপরাধ নয়, সেটা কোনোভাবেই বিবেচ্য হতে পারে না। তাই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, কিংবা অন্য কোনো শক্তি, সবাইকে একই আইনের আনতে হবে, একই আইনের চোখে দেখতে হবে। That everyone is equal in the eyes of the law. Law should be above all. আমরা কাউকে মানুষ ল শুধু অ্যাপ্লাই করব যারা আওয়ামী লীগ করবে, যারা বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের কথা বলবে, যারা মানবতার কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে, যারা মানবিক মূল্যবোধের কথা বলবে, তাদেরকে আমরা হেনস্থা করব। দিস ইজ নট দ্য ল, দিস ইজ নট দ্য সিভিলাইজেশন, দিস ইজ নট দ্য হিউম্যান রাইটস, দিস ইজ নট দ্য ডেমোক্রেসি। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর ন্যায়ভিত্তিক রেখে যেতে চাই, এবং সবাইকে আহ্বান করব ন্যায়ের পক্ষে থাকার জন্য, সত্যের পক্ষে থাকার জন্য। বাংলাদেশকে বাঁচতে হলে সবার জন্য একটাই মানদণ্ড হতে হবে, অপরাধ যেই করুক তার বিচার হবে সমানভাবে, নিরপেক্ষভাবে। অন্যথায় আমরা আবারও রাজনৈতিক অস্থিরতা, অন্যায়, সহিংসতার কঠিন অন্ধকারে হারিয়ে যাব, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। তোমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ।